জীবনে তো এমন সময় আসেই, তাই না? যখন মনে হয় সব কিছু যেন ভেঙে পড়ছে। চলুন আজ আমরা দেখব জীবনের এই কঠিন ভাঙনের মুহূর্তগুলোকে কিভাবে শক্তির উৎসে পরিণত করা যায়। ব্যাপারটা কি জানেন, আমরা যতই ভালো হই না কেন, যতই চেষ্টা করি না কেন, জীবনে এমন সময় আসবেই যখন মনে হবে কিছুই ঠিকঠাক চলছে না। আর এটা আমাদের সবার জন্যই সত্যি। তো চলুন প্রথমে একটু বোঝার চেষ্টা করি, এই যে জীবন আমাদের ভেঙে দেয়, এই ভাঙনটা আসলে ঠিক কি। জীবনের সবচেয়ে কঠিন সত্যিটা হল বড় বড় আঘাতগুলো কিন্তু কোনো খবর দিয়ে আসে না, হুট করে চলে আসে। অপ্রত্যাশিতভাবে, না চাইলেও আমাদের কি তার মুখোমুখি হতে হয়। এই ভাঙনটা হতে পারে শারীরিক, যা আমাদের শরীরকে একদম দুর্বল করে দেয়। আবার হতে পারে মানসিক, যা আমাদের চিন্তার জগৎটাকে পুরোপুরি এলোমেলো করে দেয়। কখনো কখনো এই ভাঙন আমাদের আবেগের এত গভীরে গিয়ে লাগে যে হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে যায়। আর সবচেয়ে গভীরে গিয়ে এটা আমাদের আত্মবিশ্বাস বা মনোবলটাকেই গড়িয়ে দেয়, আমাদের অস্তিত্বের মূলে গিয়ে আঘাত করে। আর এখানেই আসল কথাটা, এসব আঘাত, এসব ভাঙন জীবনে একটা ছাপ তো রেখেই যায়, কিন্তু সেই ছাপটা কিসের হবে, বিজয়ের নাকি পরাজয়ের? এই সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হয়। আর ঠিক যখনই এই সিদ্ধান্ত নেওয়ার সময় আসে, আমাদের ভেতরে শুরু হয়ে যায় এক লড়াই। চলুন দেখি সেই লড়াইটা আসলে কেমন। ব্যাপারটা এমন না যে আমাদের সাথে কি ঘটছে তার উপর সব নির্ভর করে। আসল কথা হলো আমরা কার কথা শুনছি, আমাদের ভেতরের কোন কণ্ঠটাকে আমরা পাত্তা দিচ্ছি, সেটাই আমাদের ভবিষ্যৎ ঠিক করে দেয়। দেখুন, একদিকে একটা কণ্ঠ আমাদের কানে কানে বলে, অভিযোগ করো, অন্যদের দোষ দাও, হার মেনে নাও। আর ঠিক তার বিপরীতে আরেকটা কণ্ঠ বলে, না, কৃতজ্ঞ থাকো, বিশ্বাস রাখো, তুমি জিতবে। আমাদের ভেতরে কিন্তু সারাক্ষণ এই দুটো শক্তির লড়াই চলতে থাকে। এখন প্রশ্ন হল, এই লড়াইয়ে জিতবে কে? কোন কণ্ঠটা শেষ কথা বলবে? কার হাতে থাকবে আমাদের ভবিষ্যতের চাবিকাঠি? তো এই ভাঙনকে যদি আমরা শেষ হিসেবে না দেখি, যদি এটাকে একটা নতুন শুরুর সুযোগ হিসেবে দেখি, চলুন সেই দিকটা নিয়ে এবার কথা বলা যাক। বিশ্বাস করুন, প্রতিটা ভাঙনের মধ্যেই কিন্তু একটা সুযোগ লুকিয়ে থাকে। যখনই মনে হয় সব শেষ, ভেঙে পড়ছি, ঠিক তখনই আরও শক্তিশালী হয়ে ফিরে আসার একটা সুযোগ তৈরি হয়। এই যে ধাক্কাগুলো আমরা খাই, এগুলো আসলে আমাদের আরও শক্তিশালী, আরও বুদ্ধিমান, আরও কঠিন করে তোলার সুযোগ। প্রত্যেকটা আঘাত আসলে সিঁড়ির এক একটা ধাপ, যা আমাদের আরও ওপরে তুলে দেয়। কিন্তু হ্যাঁ, এই সুযোগটা এমনি এমনি আসবে না। এটাকে সত্যি করতে হলে লড়তে হবে। আমাদের ভেতরে সে লড়াইটার দিকে এখন আমরা মনোযোগ দেব। সবচেয়ে জরুরি কাজটা হলো এগিয়ে যাওয়ার জন্য একটা কারণ খুঁজে বের করা। মনে রাখতে হবে, লড়াই কিন্তু শেষ হয়ে যায়নি, বরং আসল লড়াইটা তো সবে শুরু হয়েছে। এই কথাগুলো শুধু মুখে বলার জন্য না, আমি এটা পার করতে পারবো, আমি এটা পার করবই, আমাকে পার করতেই হবে। এটা হলো নিজের ভেতরের বিশ্বাস, নিজের সংকল্পের জোর। এই মানসিকতাই কিন্তু অসম্ভবকে সম্ভব করে তোলে। আর একটা সত্যি কথা কি জানেন, আমাদের থামাতে পারে এমন শক্তি শুধু একজনেরই আছে, আর সেটা আমরা নিজেরাই। আসল বাধাটা বাইরে কোথাও নেই, আমাদের ভেতরেই। এই যে ভেতরের শক্তি, এটা পাওয়ার জন্য কিন্তু কোনো ডিগ্রির দরকার হয় না, টাকার দরকার হয় না, এমনকি অন্য কারো সাপোর্টেরও দরকার হয় না। দরকার শুধু একটাই জিনিস, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার তীব্র ইচ্ছা শক্তি। আর এই শক্তিটা কিন্তু আমাদের সবার মধ্যেই আছে। তো এই যে এত লড়াই, এত সংগ্রাম, এর শেষটা কি? চলুন দেখি এই ভাঙন থেকে শেষ পর্যন্ত কি তৈরি হয়। এটা আসলে একটা অসাধারণ রূপান্তরের গল্প। যখন কেউ সব বাধা পেরিয়ে, হামাগুড়ি দিয়ে হলেও উঠে দাঁড়ায়, যখন সে নিজের অতীতকে পেছনে ফেলে এগিয়ে যায়, ঠিক তখনই সে তার আসল রূপে পৌঁছায়। আর এটাই হলো আসল জয়। লড়াইটা চালিয়ে যাওয়ার মাধ্যমেই আমরা এমনভাবে নিজেকে গড়ি যা আর কখনো ভাঙে না। এটাই হলো সত্যিকারের অটুট থাকা। তাহলে চলুন শেষ প্রশ্নটা নিজেদেরকেই করি। জীবনের এই ভাঙনগুলো আমাদের জীবনে কিসের ছাপ রেখে যাবে? বিজয়ের নাকি পরাজয়ে? সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আমাদের।